আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার শুভ সকালে সকালবেলা কুয়াশা ভেজা আবারও কিন্তু সর্বদয় কৃষকের পাশে দেখেন মাঠের জমিতে কিন্তু আজকে আমি ভিডিও নিয়ে আসছি। দেখেন এখানে কৃষক কৃষক গফফার মোল্লার জমিতে আমি কিন্তু ধানের যে ভিডিও নিয়ে আসছি। দেখেন আসলে আমি জানি যে আমাদের এই পুরনধুলারি পাড়ার ভিতর কিন্তু কৃষক গফফার মোল্লা একজন ভালো মানের কৃষক। তার কিন্তু জমিতে এত সুন্দর ধান হয়েছে, অর্থাৎ ছাব্বিরদের জমিতে কিন্তু আমি ধানের জমিতে কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাটছি। এখানে আসলে এই ধানটা কী ধান আমি বলতে পারলাম না সঠিক, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন অনেক সুন্দর বাইল হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে রেজেকের মালিক কে? আল্লাহ পাক। তারপরেও দেখেন সর্বত্র ধয় কৃষকের পাশে কিন্তু আমি প্রতিদিন কিন্তু আমি মাঝে মধ্যেই কৃষি কার্যক্রম নিয়ে কিন্তু আমি ভিডিওটা ধারণ করে থাকি। এ পর্যায়ে কিন্তু আমি ছাব্বিরদের জমিতে যে ধান হয়েছে সেই ধানের জমিতে কিন্তু আমি সরাসরি আর ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই মৌসুমে কিন্তু এত ভালো ধানের চাষ হয়, অর্থাৎ এই ধান কেটে কিন্তু আবার পুনরায় পেঁয়াজের চাষ হবে এখানে। এই দেখেন ধানের বাইলগুলি কত সুন্দর হয়েছে। দেখেন আসলে শিশির ভেজা, অর্থাৎ কুয়াশা কিন্তু এখনো দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু সর্বদয় কৃষকের পাশে আমার ইউটিউব চ্যানেল সোনালী টিভি এবং সোনালী টিভি ফেসবুক পেজ আমি কিন্তু ভিডিও আপলোড করে থাকি। আপনারা জানেন, যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সোনালী টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। মাঝে মধ্যেই কিন্তু আমি কৃষি কার্যক্রম নিয়ে কিন্তু আমি ভিডিও ধারণ করে থাকি। শুভ সকাল। আসলে আমাদের এই মাঠটা দেখেন, আমি সম্পূর্ণ মাঠের দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর ধানের এবং পেঁয়াজের চাষ হয়। তারপরে কিন্তু আমি সকালবেলা আজকে অর্থাৎ ধানের জমির যে কি বাইল পড়ছে, কিন্তু কত সুন্দর ধান হয়েছে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে থাকেন। দেখেন কত সুন্দর ধান হয়েছে। সর্বদয় কৃষকের পাশে দেখেন আসলে শিশির ভেজা। এখানে দেখেন কুয়াশা কিন্তু অর্থাৎ লেগেই আছে ধানের গায়ে। তারপরেও দেখেন ধানগুলি কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি কিন্তু আবারও সেই ভিডিও নিয়ে আসছি। তারপরে কিন্তু আমি বাইলগুলি কিন্তু আসলে ধানটা অনেকটাই কাঁচলা রয়েছে, কিছুদিনের মধ্যেই পাকিয়ে যাবে, অর্থাৎ পেকে যাবে। এক আধ সপ্তাহের ভিতরে কিন্তু এই ধানগুলি কাটা হবে। তারপরে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বদয় কিন্তু কৃষকের পাশে দেখেন ধানের জমি বাইলগুলি কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।